একজন মেরিন স্নাইপার যখন জানতে পারে অন্য একজন স্নাইপার তার বাবাকে হত্যা করেছে, একবার ভেবে দেখুন তাহলে কি ভয়াবহ অবস্থায় না সৃষ্টি হতে চলেছে। এখন ব্যাকেট নামের সেই মেরিন স্নাইপার তার বাবার হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। আর সে হত্যাকারী স্নাইপারও যেমন তেমন স্নাইপার নয়, সেও একসময় টপ মেরিন স্নাইপারদের মধ্যে একজন ছিল। সে তার স্পেশাল স্নাইপার রাইফেল দিয়ে একে একে সব বড় বড় আর্মি অফিসারদেরকে হত্যা করতে থাকে। শেষমেশ ব্যাকেটরা কি পেরেছিল ওই স্নাইপারকে হত্যা করতে? জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। মুভিটি শুরু হয় আর আমরা দেখি ছাদের উপর দুইজন ব্যক্তি কথা বলছে, যাদের একজনের নাম হচ্ছে ডেভিড। ডেভিড একসময় ইউএস আর্মিতে কাজ করত। ডেভিড এখানে একজন মিলিটারি অফিসারের সাথে কথা বলছে। ডেভিড যখন ইউএস আর্মিতে কাজ করত তখন সে একজন ভয়ানক স্নাইপার ছিল। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার কারণে ডেভিড পিটিএসডি নামক এক ধরনের মানসিক রোগে ভুগছিল, কিন্তু ইউএস আর্মি তার চিকিৎসার জন্য তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই সাথে ডেভিডকে আর্মি থেকে বাদ দেওয়া হয়। কেউই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি, এমনকি ডেভিডের সহযোদ্ধারাও তাকে কোনো সাহায্য করেনি। এজন্য সে ইউএস আর্মির উপর খুব ক্ষিপ্ত হয়ে আছে। সেই সাথে ডেভিড সিদ্ধান্ত নিয়েছে সে ইউএস আর্মির সবচেয়ে দক্ষ অফিসারদেরকে হত্যা করবে, যার কারণে ডেভিড এখানে এসেছে। তারা কথা বলছিল, তখনই আমরা একটি স্নাইপার রাইফেল দেখতে পাই। এই স্নাইপার রাইফেলটি দেখতে খুবই ভয়ানক ছিল, তবে এটি কোনো সাধারণ স্নাইপার নয়। এই স্নাইপারটিকে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এটিকে চালানোর জন্য সেখানে কোনো মানুষের থাকার প্রয়োজন পড়ে না। এই বিশেষ কারণেই এই স্নাইপারটিকে সবচেয়ে ভয়ানক স্নাইপার হিসেবে ধরা হয়। তবে এখন এই স্নাইপারটিকে নিয়ন্ত্রণ করছে ডেভিড, যার কারণে ডেভিড কথা বলা অবস্থায়ও ওই স্নাইপারটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল। দেখা যায় ডেভিড তার সামনে থাকা অফিসারের দিকে তার নিশানা লাগিয়েছে। কিছুক্ষণ পর ডেভিড তার দিকে গুলি চালিয়ে দেয় এবং ওই অফিসার সেখানেই মারা যায়। এরপর আমাদের